প্লাস স্লিভ লেন্থ প্লাস allowance কত 8 8 কি আর চেস্টের এখানে টোটাল আসবে কত 39 প্লাস 4 তারপরে আমার সূত্র কি তাহলে বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ এটা না এটা নিয়ে নিছি এইটা ইনটু এইটা body length আর লেন্থ into হবে লেন্থ ইনটু উইডথ length into তাহলে ইনটু এইটা হ্যাঁ ইনটু 2 পার্ট ইনটু জিএসএম কত 180 180 ইনটু 12 12 ভাগ ভাগ 1 2 3 4 5 6 7 ঠিক কি না এর কত আসছে 1.48 1.48 রাইট গ্রাম পার মানে কেজি পার ডজন ডজন সূত্র অনুযায়ী তাহলে এইটা প্লাস কত পার্সেন্ট 5% কাটিং করবো 1.05 তাহলে 1.56 56 রাইট কেজি পার ডজন ডজন তাহলে আমি এটা পেয়ে গেলাম কি তার কনজাম্পশন তাহলে এই কনজাম্পশন এখানে বসাই দিই নাকি ফেব্রিক কনজাম্পশন কত 1.56 রাইট আচ্ছা এবার আমরা ইউনিট কি কেজি আর ফ্যাব্রিক প্রাইস এখন আমরা ফ্যাব্রিকের এটা বডির কনজাম্পশন বের করলাম তাই না এবার রিবেটটা বের করি রিব তাই না রিবেট কনজাম্পশন কত আসবে রিবের লেন্থ কত আসবে নেক ওপেনিং লাগবে লেন্থ আর উইথ দুটো বের করতে হবে। তাহলে আমরা এখানে যাই কলার নেক লাইন উইথ স্লিভ লেন্থ ডি নেক উইথ কত আছে 14.4 তাই না তাহলে লেন্থ কত হবে 14.4 ইনটু 2 নাকি ইনটু 2 প্লাস ফ্রন্ট নেক ড্রপ কত আছে ফ্রন্ট নেক ড্রপ কত 5.6 প্লাস 5.6 প্লাস ব্যাক নেক ড্রপ কত আছে 2.6 প্লাস 2.6 প্লাস 2 ঠিক আছে কিনা নেক উইথ ইনটু 2 প্লাস ফ্রন্ট নেক ড্রপ প্লাস ব্যাক নেক ড্রপ প্লাস ডিসিএম অ্যালাউন্স 39 রাইট আর নেক উইথ রিবের হাইট কত আছে ফ্রন্ট নেক ব্যাক নেক কলার রিব কত 1.5 তাই না তাহলে সমান কত হবে 1.5 ইনটু 2 প্লাস 2 ঠিক কি না হাইটের ডবল তার 2 সিম অ্যালাউন্স 5 তাহলে এর কনজাম্পশন কত আসবে হচ্ছে 39 গুণ 5 এখানে পাইছিলাম এইটা কনজাম্পশন আর এখানে কত কত আসবে এখন এটা তাহলে লেন্থ ইনটু উইথ উইথ ইনটু জিএসএম কত রিবের 230 ইনটু 12 ভাগ 1 2 3 4 5 6 7 0.05 ইনটু 1.05 5% নাকি তাহলে 0.56 আসতেছে কি আবার কিসের কনজাম্পশন রিবের হ্যাঁ আচ্ছা তাহলে আর এখানে আছে আরেকটা জিনিস ব্যাক নেক টেপ ওই যে কলার পিছন যে টেপটা সেলফ হ্যাঁ ওটা আমরা ধরলাম সেলফ ফ্যাব্রিকে হ্যাঁ তাহলে রিপ লাগতেছে কত আমার 0.56 নাকি তাই পেলাম না 0.056 ও স্যার 0.056 হাফ কি দিয়ে দিই এত না 56 গ্রাম 560 গ্রাম হয়ে যেত আচ্ছা আর ওই যে পেছনে যে টেপটা আছে না একটু সামান্য একটুই লাগে এটা ধরেন আপনি 0.02 ধরলেই চলবে হ্যাঁ ঠিক আছে এখন আসি আমি ফেব্রিকের তিনটা কনজাম্পশন তো পেয়ে গেলাম বডি নেক ব্যাক নেক টেপ কিন্তু সেম এইটাই সিঙ্গেল জার্সির এই ফেব্রিকটাই হ্যাঁ ঠিক আছে
তাইলে এবার আমি বের করবো ফ্যাব্রিকের প্রাইস, হুম, ঠিক কি না? জি। আচ্ছা তাহলে ফ্যাব্রিকের প্রাইসে আসি আমরা। ইয়ার্ন, ইয়ার্ন কত কাউন্ট? 25 কাউন্ট হয় নাকি? 24 হবে স্যার 24 25 কাউন্ট কাউন্ট হয় না। 180 তো তাহলে হচ্ছে আপনার 24.84 হবে। 24 ধরেন আপনি। 4300 কে ভাগ দিতে হবে 4300 ভাগ 180 24 সিঙ্গেল 24 সিঙ্গেল কত প্রাইস কত 24 সিঙ্গেলের? ধরেন একটা 2.7 ধরি, না 2.7 তো 30 সিঙ্গেলের প্রাইস তাই না? তাহলে 24 সিঙ্গেলের 2.75 বলেছে। 30 সিঙ্গেলের প্রাইস কত? 2.75 2.75। তাহলে 24 সিঙ্গেলের দাম তো আরো কম হবে নাকি? কম হবে, কত কম হবে? এবার নিচে নামেন, 28 আর 30 এর দাম একই, তাহলে 28 এর নিচে আছে 26, 26 এর দাম আর 5 সেন্ট কম ধরেন, 5 সেন্ট কম। আর তার 24 আরো 5 সেন্ট কম, 2.570 স্যার। 2.70। 24 থেকে 26। তাহলে 2.7 যেতে দাও। 2.70 ধরলাম, হ্যাঁ। ইয়ার্ন প্রাইস 2.70। ইয়ার্ন 24 সিঙ্গেল, আমি পুরোটা এখানে লিখলাম না। 100% কটন গার্ডেড, হ্যাঁ 24 সিঙ্গেল, সেটা সিঙ্গেল একটি করে দিই। প্রাইস হচ্ছে 2.70। তারপর আসেন ইয়ারের পরে কি লাগবে? নিটিং 18 টাকা। 18 টাকা, কত? 15 সেন্ট মনে হয়, ধরলাম 15 সেন্ট, হ্যাঁ। এবার আসেন পরে কি? ডাইং, টাইম ডাইং, ডাইং কত কত টাকা আসে? ডাইং হচ্ছে 1.60 ধরলাম, ডাইং চার্জ, হ্যাঁ। এটা তো ইয়ে লাগবে না, না লেখা নেই তো লেখা নেই, 1.60। তারপর হচ্ছে আপনার এনজাইম হচ্ছে 0.14, 14 0.1 0.14 0.14, 0.11 0.1 হচ্ছে সিলিকন সফেনার, 0.21 হচ্ছে স্টিমার। মুখস্থ না? শেষেরটা শেষেরটা আমি ওটা উচ্চারণ কি তাড়াতাড়ি। উচ্চারণ আর না বুঝতে তাইলে এই তিনটা আমার টাইম চার্জ, এনজাইম, সিলিকন, স্টেন্টার কমপ্লেক্স, হ্যাঁ। টোটাল টোটাল কত আসে? 2.06, 2.06, তাই না? তাহলে ইয়ার্ন প্রাইস, নিটিং, ডাইং সব মিলিয়ে কত আসে? তো পয়েন্টস লস্টস ধরা হবে না। প্রসেস প্রসেস আগে যোগ করে তার উপরে ধরুন, তাহলে পাইলাম কত? 4.91। এবার প্রসেস লস, পিএল কত পার্সেন্ট? সাধারণত 11% হয়। 11%, 11% 10%। এক হচ্ছে মিটিং এ আর এখানে তো আর তেমন কিছু নাই, এটা আমরা হিসেবে ধরলাম, তাহলে এত ইন্টু 0.11, হুম, 1.11, 5.45। ফিনিশ ফ্যাব্রিক রেট কত আসতেছে? 5.45। তাহলে এখানে বসাই ইউনিট ফ্যাব্রিক ইউনিট প্রাইস কত পার কেজি? 5.45, ঠিক কি না? হুম, রিবেল প্রাইস কত আসবে? সেম জিনিসটা এবার আমরা একটু রিবেল হিসাব করি, তাই না? রিবের জন্য কত কাউন্টের সুতা লাগবে? আচ্ছা এই 24 সিঙ্গেলই ধরলাম, এটা দিয়ে রিব হবে, ঠিক আছে? এটা দিয়ে রিবের জিএসএম যা আসে তাই ধরলাম, রিবের এইটাই। এবার বাকিগুলো আসি। ইয়ার্ন প্রাইস, রিব এইটা, নিটিং চার্জ কত? রিবের কত? 1 লাখ রিবের নিটিং চার্জ কত দেখেন? 35 টাকা না 40 টাকা, এরকম আরো বেশি।
100% লাইক না ধরেন আপনি লাইক 32 হ্যাঁ 32 টাকা 32 টাকা 32 টাকাকে ভাগ করলে কত আসে 32 ভাগ 120 26 সেন্ট, হ্যাঁ 27 সেন্ট ধরি 27 সেন্ট নিটিং চার্জ। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে তো, আমার রিপ কি 95% না? রিপ তো 95% কটন, 5% স্পার্টেক্স। স্পার্টেক্সের প্রাইস ধরতে হবে না? আর 2.70 কি 100% কটনের প্রাইস? হুম তাইলে কি ধরবো আমি 0.27 ইন্টু 0.95, তাহলে 1 কেজিতে আমার সুতা লাগবে কয় ডলার? $2.56, ঠিক কি না? হুম হুম স্যার 3.1125 95% কটন থাকে তো কি এটার রিটেল প্রাইস 5% স্প্যান্ডেক্স আর ভেঙে ভেঙে একটা পার্সেন্ট ঠিক আছে। এখন এইখানে নির্ভর করি, এটা দেখেন, হ্যাঁ লাইক্রা কত 1200 টাকা, তাই না? 1200 ভাগ 120 কত আসে ডলারের লাইক্রার প্রাইস পার কেজি? $10। 10 তাহলে লাইক্রা লাগবে আমার 5%, হুম তাহলে 10 ইন্টু 0.05 50 সেন্ট লাইক্রা লাগতেছে পার কেজিতে, জি ঠিক কিনা? আর সুতা লাগতেছে $2.56, যদিও পার কেজি সুতার দাম কত $2.70, কিন্তু যে লাগবে আমার 95%। হুম তাইলে এই আসলো লাইক্রা। দোকানে নিটিং চার্জ কত কত সেন্ট জানি বের করলাম? 27 সেন্ট। 27 রেটিং চার্জ 27 সেন্ট। ডাইং আসেন, ডাইং হচ্ছে কত 1.60, তার সাথে না যে উইথ হিট সিটিং যেটা কত আছে প্রাইস দেখেন, এর মধ্যে কি লেখা আছে না? তা লেখা থাকলে ওপেন উইথ হিট সিটিং এর ডাইং চার্জ কত আসে? একদম বুঝতেছেন কি করতেছি? ওটা এটা না সেটা ব্ল্যাক ছিল না কালার হ্যাঁ লাগতো হ্যাঁ ব্ল্যাক হলো 2.01 দেখেন আর ব্ল্যাক হ্যাঁ 2.01 রিট সেটিং শো আছে 2.01 এটা কি টোটালটা খরচ আসছে? ওপেন উইথ হিট সেটিং ওই ইন্ডিয়ান সিলিকন টিলিকন এগুলো ধরে? না না এটা শুধু উপরে ডাইং কষ্ট শুধু ডাইং কস্ট তো উইদাউট এনজাইম সিলিকন ব্ল্যাক ডার্ক আমি যেটা শুধু ডার্ক ধরে তাহলে আবার 1.74 1.74, এটাই ধরেন ডার্ক 1.74, এর সাথে 0.14 0.11 আর 0.21 2.20, হ্যাঁ টিং ডাইনাস কত 2.20, তাহলে কত আসে টোটাল 5.53। প্রসেস লস কত পার্সেন্ট? এটাতে ওয়াশ হয় ইয়া আছে মিনিমাম ওখানে 11% আর 3% এক্সট্রা ধরতে হবে, 14%, হ্যাঁ 14%। কত আসবে এইটা ইনটু 1.14 6.30, ঠিক কি না? তাহলে কত রিবের প্রাইস 6.30, আর ব্যাকনেক টেপ এটা তো এই একই ফ্যাব্রিক দিয়ে করবে, ঠিক কি না? তাহলে ফ্যাব্রিকের ভ্যালু কত আসবে? বডির ভ্যালু কত আসবে? কনজাম্পশন ইনটু তার ইউনিট প্রাইস, নাকি? আমার 1 কেজিতে লাগে 1 ডজন লাগে কত কেজি ফ্যাব্রিক? 1.56 কেজি ফ্যাব্রিক। পার কেজি ফ্যাব্রিকের দাম কত? $5.45। তাহলে পার ডজন গার্মেন্টসে বডির ফ্যাব্রিকের কস্ট কত আসছে? জাস্ট গুণ করে দেব এটা, তাই না? তাহলে সিমিলারলি তিনটা একই হবে, তার কনজাম্পশন আর ইউনিট প্রাইস। বুঝতে পারছেন? জি কনজাম্পশন হচ্ছে 20 গ্রাম, ইউনিট প্রাইস এত ডলারের
রিব লাগবে 10 সেন্সের পার ডজনে। লিডটা আলাদা করে তাহলে আমি তিনটা যোগ করে এখন টোটাল ফ্যাব্রিকের পার ডজনে ফ্যাব্রিকের প্রাইস পেয়ে গেলাম কত, $8.93। সিম্পল জিনিস। পার ডজনে এটা কি ডজন হিসাব করতেছি না, 12 পিসের জন্য হিসাব করতেছি সব। সো টোটাল ফ্যাব্রিকের হিসাবটা পেয়ে গেলাম। এবার আসি অ্যাকসেসরিজে, কি কি লাগবে। মেইন লেভেল, গিয়ার লেভেল, মেইন লেভেল, গিয়ার গিয়ার লেভেল, সাইজ লেভেল, সুইং থ্রেড, হ্যাং ট্যাগ, হ্যাং ট্যাগ প্রাইস স্টিকার উইথ স্ট্রিং, ওকে, হ্যাং ট্যাগ, প্রাইস স্টিকার। और কি লাগবে, পলি, পলি, কার্টন, ব্লিস্টার, কার্টন, ব্লিস্টার কি আলাদা ভাবে দেয় না? ব্লিস্টার ধরলাম নাই এখানে, সব সিঙ্গেল পলি ঢুকবে কার্টনের মধ্যে। হ্যাঁ, সব অর্ডার ব্লিস্টার থাকে না। গাম টেপ, হ্যাঁ, এখানে কার্টন প্লাস টপ বটম, টপ বটম। টপ বটম, কার্টন স্টিকার। কার্টন স্টিকার, কার্টন মানে একদম বেসিক যেগুলো না হলে না, শুধু সেটুকু ধরতেছে। অনেক ওভেন আইটেম আছে 25টা 30টা অ্যাক্সেসরিজ থাকে, আমাদের এত দরকার নেই। হ্যাঁ, গাম টেপ, কার্টন স্টিকার, তারপর ধরলাম সিলিকা জেল, এটা মোটামুটি সব অর্ডারেই থাকে। টিস্যু পেপার, গাম টেপ, না সেটা দেব না, ওই কথা দিতে হবে। মোবাইল দেব না, আচ্ছা বাদ দিলাম এত এগুলা। বাসাই করে এই জাস্ট বেসিক এবার আরো তো অনেক আইটেম আছে না, আরএফআইডি ধরতে পারি, মোবিলিয়ন টেপ ধরতে পারি, ওই সাইজ স্টিকার দিছি, সাইজ স্টিকার হয়, সাইজ স্টিকার দিতে পারি। এত ধরলাম না আমি, যে বেসিক জিনিসই আছে এখানে। তাইলে আবার সেই বমশিটে যেভাবে করছিলাম, তাই না, মেইন লেভেল পার ডজন কয়টা, 12টা লাগবে। কেয়ার লেভেল কয়টা লাগবে, 12টা লাগবে। সাইজ লেভেল 12টা লাগবে। সুইং থ্রেড, সুইং থ্রেড কতটুকু লাগবে, সুইং থ্রেড পার বডিতে লাগবে 160 মিটার পার বডি। তাহলে টোটাল পার ডজনে কত লাগবে, 160 ইনটু 12, 160 ইন্টু 12 ইন্টু 1.05 ওয়েস্ট সহ স্যার আর 120 হয়ে গেছে। 120 হয়েছে স্যার। 4000, 160 মিটার করে 12 বডিতে লাগবে 5% অ্যাডিশনাল ভাগ 4000 মিটারের কোণ, তাই না। তাহলে পার বডিতে লাগতেছে কত কোণ, 0.50 কোণ হাফ পার ডজনে। এটা ডজনে। তাহলে 0.50, ओके। हैंग टैग विथ स्ट्रिंग 12, प्राइस स्टिकर से 12, पॉली 12, कार्टन प्लस टप बटम। এখন লেটস সে এটা হচ্ছে 60 পিসের কার্টন, 60 পিসেস পার কার্টন। হ্যাঁ, দেখা যায় 60 পিসের যদি কার্টন হয়, কার্টনের লেটস সে কার্টনের মেজারমেন্ট হচ্ছে লেংথ হচ্ছে কত, 60 40 30 ধরলাম 60, উইথ ধরলাম 45, হাইট ধরলাম 30। ঠিক আছে, এই কার্টনের 60 পিস একটু বাড়াই দিই, 70 পিসের দিই, 70 পিসের কার্টন। হ্যাঁ, 70 পিসের কার্টনে লেংথ হচ্ছে এত, উইথ হচ্ছে এত, হাইট হচ্ছে এত। তাহলে আমরা কি জানতে চাই, কার্টন প্লাস টপ বটমের পার ডজনে কস্ট কত আসবে, তাই না। এখন এটা আছে হচ্ছে কার্টনের দেওয়া আছে 80,
$80 পার স্কয়ার মিটার স্কোয়ার মিটার। এটা হচ্ছে কার্টনের রেট। কার্টনের রেট হচ্ছে 80 সেন্টস পার স্কোয়ার মিটার। মানে এরকম লেন্থ উইথে একটা প্লাইয়ের কষ্ট হচ্ছে 80 সেন্টস। তাহলে আমার এই মেজারমেন্টে এখন তাহলে কত এক পিস কার্টনের প্রাইস কত আসবে? কিভাবে বের করে কার্টনের কনজাম্পশন? আমার একটা কার্টনে কত স্কোয়ার মিটার কার্টন লাগবে, বোর্ড লাগবে, তা কিভাবে বের করবো? যেটা বের করি, তাহলে ওটা মেনে সিভি লেন্থ প্লাস উইথ নাকি? লেন্থ কত 60 প্লাস উইথ কত? 45 লেন্থ প্লাস উইথ, আর উইথ প্লাস হাইট কত? 45 প্লাস 30, তাই না? লেন্থ প্লাস উইথ প্লাস অ্যালাউন্স আরসিএম, আর এখানে উইথ প্লাস হাইটের জন্য 6 সিএম, এগুলো অ্যালাউন্স। কার্টনটা ফিনিশ, কিন্তু ওটা জয়েন করতে একটা ওই যে গার্মেন্টসের মতো একটা অ্যাডিশনাল একটা পার্ট ওভারল্যাপিং করে পিন মারতে হয় সেখানে নাকি? কার্টনটা জোড়া লেগে থাকবে কিসের সাথে? একটা পার্টের সাথে আর একটা পার্ট যদি একটা অংশ ওভারল্যাপ না করে, তাহলে এটা লেন্থ প্লাস উইথ, আর এটা পাইলাম উইথ প্লাস হাইট। তাহলে কার্টনের কনজাম্পশন কত বের হবে? লেন্থ প্লাস উইথ ইনটু উইথ প্লাস হাইট ইনটু 2 ভাগ 10,000, 1.83 স্কয়ার মিটার, ঠিক কি না? আমি যে মেজারমেন্টটা নিলাম এই মাত্র, এই কার্টনের স্কোয়ার মিটার মেজারমেন্ট কত আসবে? এক পিস কার্টনের জন্য কত স্কয়ার মিটার বোর্ড লাগবে? 1.83 স্কয়ার মিটার। স্কয়ার মিটার আচ্ছা, 1.83 স্কয়ার মিটারের এই কার্টনের রেট কত দেওয়া আছে পার স্কয়ার মিটার? 80 সেন্ট। তাহলে আমার এক পিস কার্টনের কি কত আসবে? এইটা ইনটু 8.80, $1.46 এক পিস কার্টনের দাম, ঠিক কি না? কে বোঝে না? এক পিস কার্টনের দাম কয় টাকা হবে? কার্টন তো বড় হইতে পারে, বড়টা ছোটটা কি দাম এক হবে? না, তাহলে বড় কার্টনের বেশি দাম, ছোট কার্টনের কম দাম। কম দাম। এখন মেজারমেন্ট আমি বলে দিলাম যে লেন্থ এত, হাইট এত, উইথ এত আর হাইট এত। তাইলে আমি কিভাবে কার্টন কনজাম্পশন বের করবো? লেন্থ প্লাস উইথ, আর একটা বের করবো উইথ প্লাস হাইট সাথে অ্যালাউন্স। লেন্থ প্লাস উইথ প্লাস অ্যালাউন্স, আর উইথ প্লাস হাইট প্লাস Plus অ্যালাউন্স। allowance। তাহলে সূত্রটা কি? এই যে লেন্থ ইনটু উইথ ইনটু 2 ভাগ 10,000, বা আরো যদি ভাঙাই বলি, লেন্থ প্লাস উইথ ইনটু উইথ প্লাস হাইট ইনটু 2 ভাগ 10,000, তাহলে $1.46 পার কার্টন। এক কার্টনের দাম হচ্ছে $1.46। তাহলে $1.46 হলে আমার পার ডজনের কার্টনের কষ্ট কত হবে? ডজনে না, এইটা বের আমরা তো গার্মেন্টস বের করতেছি কার্টনের কস্ট। 70 পিসে এই দাম আসছে। হ্যাঁ, 70 পিসের জন্য লাগে তাহলে $1, না, তাহলে 12 পিসের জন্য কত লাগবে? আমরা তো আমাদের কস্টিং এ কি বের করতেছি সব 1 পয়েন্ট ডজনে, ঠিক কি না? কত বের হইছে? তাইলে এটা 70 পিসের জন্য খরচ নাকি? 70 তাইলে ইন্টু 1.46 ভাগ 70 ইনটু 12, তাহলে তো আমি ডজনে পেয়ে যাবো নাকি? 0.251 25 সেন্ট। তাহলে পার ডজনে আমার কার্টনের কস্ট কত? 25 25 পিস, 12 পিস গার্মেন্টসের এগেইনস্টে আমার কার্টনের খরচ হবে 25 সেন্ট। বোঝা গেছে কিনা? আচ্ছা, না না 25 আমরা 25 পিসের এগেইনস্টে আমার এতটুকু কার্টন লাগবে। এতটুকু কার্টুন লাগবে। হ্যাঁ, কার্টুনের আমরা 12 পিসে কনজাম্পশন বের করলাম, কনজাম্পশন প্রাইসটা বের করি 25, স্যার আমরা কনজাম্পশন বের 30 বের করেছি। হলো কেন আবার? হ্যাঁ? আমরা আমরা তো কনজাম্পশন বের করব। কার্টুনের মেজারমেন্টও বের করছি, কনজাম্পশনের মেজারমেন্টও বের করছি, আর কনজাম্পশনও বের করছি। আচ্ছা, আর এটা তাহলে 80 ভাগ 1 ভাগ 80 ইনটু 12 নাকি? 70 পিস ধরছি। ও 70 পিস ধরছিলাম না? 70 0.171, এই যে কার্টুনের
কনজাম্পশন, ঠিক কি না? 12 পিসের জন্য এতটুকু কার্টন লাগে, কার্টন লাগবে, হ্যাঁ। তাহলে 0.171। আচ্ছা লেটস সে 2 হচ্ছে বা এটাকে কি করে দিই 17। আচ্ছা সিলিকন জেল লাগবে কতটুক? 12। না এটা কার্টুন স্টিকার। স্টিকার 24টা লাগবে। আচ্ছা 12টা করে লাগলে 24টা লাগবে, 2টা করে লাগলে। সিলিকন জেল ওই 12, টিস্যু পেপার 12, গাম টেপ কতটুকু লাগবে পার ডজনে? কত রোল লাগবে? তাহলে ফ্যাক্টরিতে আমরা আসলে এতই আমার আদার্স বলে একটা জিনিস ধরি, ওখানে 50 সেন্ট ধরে রাখি, এই যে গাম টেপ ভাবি যাবে সব মিলে, ঠিক আছে? ওখানে আর 50 সেন্ট ধরে রাখি, ঠিক আছে? তাহলে এক কাজ করি, গাম টেপ করে দিয়ে আদার্স লিখে দিই। গাম টেপ আছে, তারপর হচ্ছে বড়টা তো গাম টেপ, ছোটটা হচ্ছে কি স্কচ টেপ। স্কচ টেপ আছে, অনেক সময় ট্যাগ পিন থাকে, ঠিক আছে? তারপর মনে করেন এই ধরনের কিছু অ্যাডিশনাল সব জিনিস মিলে আমরা আদার্স 50 সেন্ট ধরি, তাতে কভার হয়ে যায়। লেটস এখানে আদার্স তার 50 সেন্ট আছে, হ্যাঁ? মার্কার থাকে, মার্কার পেন্টের বহুত কিছু লাগে, এগুলো মিলে এখন ওই সব কিছু ওইগুলো হিসেব করে না আনি আমরা, এনে আমরা আদার্সের মধ্যে ফেলে দিই এগুলোকে। 50 সেন্ট তো এখানে কনজাম্পশন চলে তাহলে এখানে তো 50 সেন্ট। আচ্ছা 12 হয়, আচ্ছা ওটা প্রাইসে ধরতে হবে। এবার আসি ইউনিট প্রাইসে। মেইন লেভেলের ইউনিট প্রাইস কত? ধরলাম 30 সেন্ট। মেইন লেভেল 30 সেন্ট, এত লাগবে না, 22 সেন্ট, হ্যাঁ? কেয়ার লেভেল 18 সেন্ট, সাইজ লেভেল 10 সেন্ট, সুইং থ্রেড আচ্ছা সুইং থ্রেড পার কোন হচ্ছে 65 সেন্ট, হ্যাং ট্যাগ হচ্ছে 30 সেন্ট, 25 থেকে 30 সেন্টে পাওয়া যাবে। স্টিকারটা চলে গেছে, হ্যান্ডট্যাগটাই হ্যাং ট্যাগ গেছে পয়েন্ট থেকে যাচ্ছে। এটা হচ্ছে প্রাইস স্টিকার না, প্রাইস স্টিকারের দাম 8 সেন্ট, পলি হচ্ছে 40 সেন্ট, কার্টনের পার পিসের দাম হচ্ছে কত? আর এই যে আমরা 1.46 কত জানা বের করলাম 1.46 লিঙ্ক এই 1.46, তাই না? এটা কার্টনের এক পিসের, তাহলে এটার সাথে হচ্ছে 1.46 এর সাথে টপ বটন 3 টাকা পিস হলে 6 টাকা, তাহলে টাকা 24 ইন্টু 3, তাহলে তো আর 5 সেন্ট বাড়বে। বুঝছেন কিভাবে? এক কার্টনে কয় পিস লাগে টপ বটন? 12। আচ্ছা না 12টা তো লাগবে না, 24 দুইটাই লাগবে। এক কার্টনে কয়টা লাগবে? এখানে 1 টাকা 1 কার্টনের কনজাম্পশন আছে, মানে 1 কার্টনের প্রাইস না, একটা কার্টনের আবার 6 টাকা বাড়বে, 6 টাকা তাহলে 6 টাকা পাবে, হ্যাঁ। তো 6 টাকাকে ডলার নিলে 0.05। 0.05, তাহলে এইটা প্লাস 0.05 আমার 1.51, আমার তো এত লাগবে না, কারণ 1.52। 12 পিস। আচ্ছা এটা সমস্যা নেই, সামান্য ইসে এটা প্রবলেম হবে না, হ্যাঁ? তাহলে 1.52 কার্টন উইথ টপ বটন 1.52 কার্টন স্টিকারের স্টিকার ওই যে এর আগে প্রাইস দিলাম কত 8 সেন্ট। পার ডজন হচ্ছে কত? এটা বড় হবে। কার্টন স্টিকারটার দাম মনে করেন এটা হচ্ছে 16 সেন্ট, সিলিকা জেল পার ডজন হচ্ছে মনে করেন 14 সেন্ট, টিস্যু পেপার 10 সেন্ট, আদার্স হচ্ছে 50 সেন্ট, 50 সেন্ট। ঠিক আছে? আদার্স তাহলে ওটা 1 দিয়ে দিবেন না স্যার, 1 দিয়ে গুণ দিলে যাতে 50 হয়। আদার্সের কনজাম্পশন ঘরটা কনজাম্পশন ঘরটা কনজাম্পশন আদার্স আইটেম তো প্রতিটা আইটেম যদি এক পিস করে লাগে তো ডজন তো 12টাই লাগবে। ও হ্যাঁ এটা তো ডজনে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এবার ভ্যালুতে আসি। ইউনিট আচ্ছা
এখন ভ্যালুতে ভ্যালু এই যে পার ডজন এটা কি বুঝাইছে? ডজনে কত দাম? ডজনে কত? ডজনে শুধু ইউনিট প্রাইসটা এটা হচ্ছে ইউনিট প্রাইস, ডজনে কত যায় তাই না? 12 দিয়ে গুণ গুণ করে। তাহলে ডজনে তো এইটাই যাবে 0.22 নাকি? এক ডজন গার্মেন্টসের লাগে 12টাই লাগে, 12টার দাম এইটা, তাহলে ডজনের ভ্যালু তো এইটাই যাবে। এটাই যাবে। মানে যেখানে 12 আছে সেখানে হ্যাঁ, একই হবে। যেখানে 12 আছে সেখানে এগুলোই হবে, বুঝতে পারছেন? হুম। তাইলে এখানে এটা কি ছিল? এখানেও সাইজ লেভেল ওই একই। এটা 10 সেন্ট ছিল 10 সেন্ট। তাহলে 0.10 এটা এটাতে এখানে ডজনে কত যাবে? একটা কোণের প্রাইস নিছি, তাহলে হাফ কোণ লাগছে। ইউনিট প্রাইস, স্যার এটা মনে হয় কোণের দাম, এক কোণের দাম নিছিলাম, তাহলে এইটা ইনটু ওইটা। এটা স্যার 50,000-এর জন্য টোটাল ভ্যালু ছিল এটা। স্যার হুম। একটা বিষয় একটু ইয়ে হয়েছে না মনে হয়। কি? আমরা ইউনিট প্রাইস যখন লিখলাম মেইন লেভেলে তো আমি ইউনিট প্রাইস চাইলে লিখতে পারতাম। হুম, ইউনিট প্রাইস চাইলে লিখতে পারতাম না একটার দাম, মানে মেইন লেভেলে, একটা একটা করে করবেন। মানে যদি মানে ইউনিট প্রাইস নরমালি যদি আসে না, ইউনিট মানে ডজন, ইউনিট ইউনিট মানে এক পিস না, প্রাইস ইউনিট মানে ডজনে। ডজন। ডজনে। এই জন্যই তো বললাম যে এখানে 12 পিসের জন্য 12 পিস ইউনিট লাগতেছে, তার মানে এক ইউনিটে এক পিস ইউজ হইতেছে, কিন্তু আমাদের ইউনিটটা হচ্ছে ডজনে, বুঝছেন? ইউনিটটাই হচ্ছে কি এক ডজন, তাহলে এক ডজনে এখানে লাগতেছে কত? এক ডজনে ওইটা এটাই প্রাইস আছে সেখানে। এটাই লাগতেছে এক ডজনের ভ্যালু, ডজনের ভ্যালুটা আমরা বের করে ফেলি, তাহলে এটা এটা কত? তাহলে 18। তো দুটোটা সেম হয়ে গেল না স্যার? হ্যাঁ, আমরা ভ্যালু না সেম, সব জায়গায় সেম হবে না তো। এই যে কোণে সুইং থ্রেডের সুইং থ্রেড এসে এটা হবে না তো, সুইং থ্রেড এসে তাহলে পার ডজনে আমার কত কত খরচ হচ্ছে এটা আর প্রাইস এটা। বুঝতে পারছেন? এক ডজন গার্মেন্টস সুইং করতে আমার 32 সেন্সের সুতা লাগতেছে, বুঝছেন কিনা? আমার তো তখন 65 লাখ। এক কোণের দাম 65 সেন্স, কিন্তু আমার এক কোণ তো কনজাম্পশন হয়ে যায়, কনজাম্পশন হচ্ছে কত? হাফ কোণ। হাফ কোণ। তারপর এখানে আসেন, এখানে কত আসবে? একই। এটাই 0.08, তারপর হচ্ছে কত? 0.4। 0.40। তারপর এইখানে কার্টন প্লাস টপ বটম, এইটা দেখেন এসে কিন্তু এখন চেঞ্জ হবে তাই না? এইটা ইনটু এইটা 25 সেন্স। আমার 70 পিসের জন্য $1.52 খরচ হইতো, এক ডজনের জন্য কি আর ওটা হবে? না। তারপর হচ্ছে এটা কত হবে? তাহলে এইটা হবে কত? এইটা ইনটু এইটা ভাগ 2, ঠিক কি না? না, 32 সেন্স, 16 দুগুণে 32 সেন্স, বুঝেন নাই? দুইটা করে যায়। তাহলে দুইটা করে লাগতেছে, তাহলে 16 লাগলে 32, আর এটাকে আপনি যদি এটা ইনটু ভাগ 12 পার ডজনে, তাহলে 12 দিয়ে ভাগ দিয়ে দিলে একই আসবে, 14 সেন্স। আর হচ্ছে এখানে 10 সেন্স, আর এখানে 50 সেন্স। স্যার ওই কার্টুনের টপ বটমটা একটু reset টপ দেন। বটম একসাথে যোগ করে ধরছি না আমরা না, এটা- প্রাইস। এটা যদি 7.26 হয় তাহলে 70 পিসে ওটা কি যায়? ওটা $18 কার্টন পিসে এটা হ্যাঁ, আমার পার ডজনের জন্য কার্টন লাগতেছে 0.17, আচ্ছা একটা তো লাগতেছে না কার্টন, মানে সামান্য লাগতেছে আচ্ছা। 0.17, আর পার কার্টনের রেট তো আমার এটা বের করছি, এটা এক হয়তো যদি আমি 70 পিস সেল বের করতাম, এখন আমার 70 হচ্ছে পিস আমি 12 পিস বের করতাম। স্যার তাহলে তো স্টিকারটাও কমবে। কোনটা? স্টিকার 12 পিসের জন্য কার্টন স্টিকার এটা? হ্যাঁ 12 পিস প্রোডাক্টের জন্য তো আমার 24 পিস ইয়া লাগবে। আচ্ছা, এটা যে 24 পিস হচ্ছে 70 পিসের জন্য তাই না? এটা 16 সেন্স, তাইলে এটা হবে কত? এত এটা তাহলে স্যার এটা তো 24টা আমাকে ভাগ করে 12 দিতে হবে। 24টা লাগবে আমার 70টার জন্য। 70টার জন্য, তাহলে ভাগ 70 ইনটু 12, এখন ঠিক আছে। হুম। ওকে। ঠিক আছে? জি স্যার। কত আসছে? তা তো বেশি না না, এখানে 24 তো আসারই কথা না। স্যার 24 আসবে না এখানে, 24 এ কোনো আমরা তো কার্টন স্টিকার 24টা তো না,
লাগে কত? স্টিকার তো এক দুই পাশে থাকবে, দুইটা লাগবে তো হইতে পারে না? এটা 70 পিসের জন্য দুই পাশে 70 দুইটা পিসের জন্য আমার তো 12 পিস আমি 12 পিস আছে এখানে জিরো করে তাহলে জিরো করে 24 এটাকে তাহলে পার ডজনে নিয়ে যাবো নাকি? হ্যাঁ এটা হচ্ছে 24 ভাগ 70 ইন্টু 12 নাকি? হ্যাঁ হ্যাঁ এটা হবে। ঠিক আছে তাহলে এইবার এটাকে জাস্ট সরাসরি গুণ করে দেবো, এটা ইন্টু কি হলো? স্যারটা স্টিকারটা মনে হয় না, এটা ফরম্যাটিং এর কারণে একটু ঝামেলা হচ্ছে। এটা ইন্টু এইটা এটা ঠিক আছে কিনা? 24 হয় নাই। কমান্ড আছে এজন্য হচ্ছে না স্যার এটা হয় নাই, কারণ হচ্ছে আমার 24টি স্টিকার তো 70 পিসে লাগতেছে, আমার দুইটা স্টিকার লাগতেছে 70 পিসে। হ্যাঁ হ্যাঁ দুইটা আমার লাগবে 24 তো আর লাগতেছে না, দুইটা স্টিকার লাগবে 70 পিসে আমার স্যার। এরপরে 12 যাবে ইনটু এখানে শুধু দুই দুই রাইট, এটা আমার তো পার কাটানো লাগছে হ্যাঁ, 2 টাকা। পার কাটার তো দুইটা স্টিকার 2 দুই ইন্টু দুই ভাগ 70 ভাগ 70 ইন্টু ইনটু 12 এবার ঠিক আছে এরকম আসছে, দেখছেন? রাইট দুইবার তাইলে আর কোনো কিছু ঠিক আছে কিনা? তাহলে দেখেন টোটাল অ্যাক্সেসরিজ আসছে কত ডলারের? $2.65। তাহলে ফ্যাব্রিক আসছে টোটাল $8। 96 আমি টোটালটা বের করলাম না, টোটালটা মানে 50,000 এর জন্য। তাহলে ওটাকে ডজন নিয়ে এটা দিয়ে গুণ করলে টোটাল ভ্যালু বের হবে, বুঝতে পারছেন? যেমন এইটা আমাদের অর্ডার কত ছিল, কোয়ান্টিটি 50,000 পিস, সমান কত ডজন? 50,000 ভাগ 12 Let's say এটা ডজন দিই, এটা ভাগ 12 ভাগ 12 আচ্ছা 4166 ধরি 67 4167 ডজন হলে আমার কত আসবে কস্ট? এইটা ইনটু 1.05। আচ্ছা ওয়েস্ট সহ নেই আচ্ছা এই 1.05 আমি কি এখানে ধরছিলাম কোথাও? জি না না এটা নিচে ধরা আছে এই যে 4% ফেব্রিকে ধরা হয়েছে না না এই যে আরেকটু নিচে যান স্যার অ্যাকসেসরিজ এর নিচে 4% ধরা আছে এই যে আচ্ছা এইখানে আমরা দেখি এই যে এইটার সাথে এক্সট্রা 4% ধরা আছে। তাহলে তাহলে ধরতে হবে টোটালের উপরে ধরা হয়েছে, হ্যাঁ ঠিক আছে? আমরা আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি ধরতে পারেন, টোটাল ধরতে পারেন। টোটালটা দিলে নরমালি যদি ইন্ডিভিজুয়াল ধরেন এটির সাথে তাহলে জাস্ট ইনটু 1.04 করে দিবেন। 4% অফ অ্যাকসেসরিজ। তাহলে টোটাল অ্যাকসেসরিজ কস্ট কত আসছে? এইটা এটার সাথে 4% ধরে এইটা হচ্ছে, হ্যাঁ? আমার মনে হয় ইন্ডিভিজুয়াল করাই ভালো কারণ এক সাপ্লায়ার তো আর সব দিবে না নাকি প্রাইজের হিসেবে ইনিশিয়াল কস্টিং এ আপনি যদি ওই 4% ধরার পর ওইটাকে আবার আলাদা আলাদা ভাগ করে দেন, দেখবেন যে একই আসবে যোগ করার পরে, বুঝতে পারছেন? বাট আলাদা আলাদা ধরলে ভালো হয়। যদি আলাদা আলাদা ধরতে হয় তাহলে এইটা ইনটু 1.05 4 হিসাব করতে হবে। আচ্ছা ওইটা আমি ঝামেলায় না যাই, এখন শেষ করি, হ্যাঁ, যেহেতু সময় শেষের দিকে। স্যার এখানে ডাইরেক্ট শুধু এক্সট্রা না ধরে যেটা বাইরে হইছে যে ডজন ওই ডজন দিয়ে দেন 5% 10% দেওয়া দরকার নাই। 5% বুঝে নেই বিষয়। টোটালের মধ্যে হুম। এখন আর 5% দেওয়ার দরকার নাই স্যার, টোটালটা শুধু আমরা জাস্ট কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিই হিসাব করে দিই। মানে অ্যাডিশনাল কত পার্সেন্ট? 4% আপনি যদি এই অ্যাকসেসরি 8% না আনেন তাহলে তো সুইং কমপ্লিট করতে পারবেন না। ফ্যাব্রিক 5% আছেন না, অ্যাকসেসরি আপনাকে অন্তত 2% 3% অ্যাডিশনাল আনতেই হবে। লস আছে অন্য এটা আনতেই হবে, সমস্যা নেই। আপনি টোটালের উপরে এত টাকা ধরলাম আমাদের কস্টিং এর জন্য সুবিধার জন্য, হ্যাঁ? তাহলে আমার অ্যাকচুয়ালি লাগতেছে কত? $2.65 আর 4% ধরে লাগবে $2.76 অ্যাকসেসরিজ লাগবে। ফ্যাব্রিক লাগতেছে কত ডলারের? 8.9 8.96। এবার আসে অন্যান্য কস্টে। কমার্শিয়াল সিএম এবার আসতেছি মনে করেন সিএম, রাইট? সিএম কত ডলার? টি-শার্ট লেটস সে আমরা হিসাব করি এসএমবি কত? 6 টি-শার্ট এসএমবি 6 লেটস সে 6।
আর এফিসিয়েন্সি 60 ইফিসিয়েন্সি কত? 60 লেটস সে 70। কস্ট পার লাইন পার ডে $400, হ্যাঁ ঠিক আছে। নাম্বার অফ ওয়ার্কার বাই না পার লাইন, টোটাল 20 জন ধরলাম, হ্যাঁ। নাম্বার অফ ওয়ার্কার মানে অপারেটর প্লাস হেল্পার নিয়ে 20 জন ধরলাম, ঠিক কি না? তাইলে আমার কস্ট পার মিনিট কত আসবে? কস্ট পার মিনিট সমান সমান কত হবে? তাইলে তার আগে বের করতে হবে কি আমাকে অ্যাভেলেবল মিনিট। অ্যাভেলেবল মিনিট কত? 20 জন এমপ্লয়ি 20 জন অপারেটর ইনটু আচ্ছা কাজ করে প্রতিদিন কত ঘন্টা ওয়ার্কার 10 ওয়ার্কিং আওয়ার হচ্ছে কত? 10 ঘন্টা।